আসন্ন বুলেটের আসসালামু আলাইকুম। আপেল স্কোয়াড থেকে আপেল মাহমুদ আছি আপনাদের সাথে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম। চারিদিকে অনেকদিন ধরেই একটা গুঞ্জন চলছে। কি গুঞ্জন চলছে? প্রিন্সের ট্রেলার কবে আসবে? প্রিন্সের ট্রেলার কবে আসবে? প্রিন্সের ট্রেলার কবে আসবে? সেই বহুল প্রতীক্ষিত প্রিন্সের প্রি ব্লাস্ট ট্রেলার বা টিজার আজকে আপলোড করা হয়েছে ক্রিয়েটিভ ল্যান্ড চ্যানেলের মাধ্যমে। আবু হায়াত মাহমুদ নতুন একজন পরিচালক, ডিরেক্টর নতুন। সো সেক্ষেত্রে আমার কাছে কিছুটা আমি সংশয় ছিলাম যে সে সিনেমাটা আসলে কেমন বানায় বা কীরকম বানাতে পারে। বাট আজকে আপনারা যারা টিজারটা দেখেছেন তারা অলরেডি বুঝে গেছেন বরবাদ এবং তুফানের সাথে এই টিজারটার পার্থক্য ছিল আসলে কতটা। আসলে সিনেমাটা কেমন হবে সেটা আমি জানি না, আমি আসলে সিনেমা হলে গিয়েই দেখে তারপর বলতে হবে। শাকিব খানের বিশাল বড় ভক্ত আমি, বাট আমার কাছে মনে হয়েছে তুফান এবং বরবাদকে এই টিজারটা একদমই ছাড়াতে পারেনি। এটা আসলে আমার একদমই পার্সোনাল অপিনিয়ন। আমার কাছে মনে হয় টিজারের বিশেষ বিশেষ জায়গা যেখানে আসলে বিএফএক্সের কাজগুলো খুবই বাজে হয়েছে, একমাত্র শাকিব খান ব্যতীত আমার অন্য কোনো কিছুই চোখে পড়েনি। আর পুরো সিনেমাটায় শুধু মারামারি দেখালে আসলে টিজারটা সুন্দর হয়ে যাবে এমনটা না। তুফানও কিন্তু মারামারি ছিল, বাট যেরকমভাবে তুফানের সিস্টেমগুলো চালু করা হয়েছে সেই রকমভাবে আসলে আমরা প্রিন্সের এই টিজারে দেখতে পাইনি। তবে সিনেমাটা কেমন হবে সেটা জানি না, তবে ভুলভ্রান্তি যতটুকু ছিল আমার কাছে মনে হয় দ্রুতই এই ভুলভ্রান্তিগুলো ঠিক করে নেওয়া উচিত। আসন্ন বুলেটের বৃষ্টি। আজকে 22তম রোজায় সর্বশেষ প্রিন্স সিনেমার টিজারটা এলো, বাট এতদিন পরও সিনেমাটার আসলে টিজারটা এরকম হবে আসলে আমি আশা করতে পারিনি। বাট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আপেল স্কোয়াডের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপেল স্কোয়াডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।